যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, স্কুল কলেজের স্টুডেন্ট বাবারা, অল্প সময় দিয়া মাবুদ আপনাকে আমাকে জমিনের মধ্যে পাঠাইছিলেন। বয়স যদি 50 হয়ে যায় আর কতদিন বাঁচবো, যদি 60 হয়ে যায় আর কতদিন বাঁচবো? আল্লাহর নবী বলেন 40 বছর বয়স হওয়ার পরে একটা লোকের যদি পরিবর্তন দেখা না যায়, 40-এর আগেও দাড়ি রাখে নাই, 40 পার হয়ে যায় এখনো দাড়ি রাখে নাই, 40-এর আগেও নামাজ ধরে নাই, এখন 40 পার হয়ে যায় এখনো নামাজ ধরে নাই, 40-এর আগে মা বাবা মানে নাই, 40 পার হয়ে যায় এখনো মা বাবা মানে না। তাইলে আশঙ্কা বড় খারাপ, এই লোকটা ডান দিকের পরিবর্তে বাম দিকে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, বান্দা যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, ওয়াজ নসিহত ভুলে যায়, কোরআন হাদিস ভুলে যায়, দিন শরীয়ত ভুলে যায়, নাফরমানি করতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন চলে যায়, এর থেকে বড় নাফরমান আর হইতে পারে না। সেই নাফরমানদের ব্যাপারে দুনিয়াতে আল্লাহ তাআলার হিসাব হইল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। নাফরমানি যখন বাইরে যায় তখন আল্লাহ তাআলা তার জন্য সকল দরজাগুলো খুলে দেয়। তখন সে খানার মান ভালো, চলার মান ভালো, বিবাহ করতে চাইলেই ভালো বিবি পায়, বিদেশ যাইতে চাইলে ভিসা পায়, নির্বাচনে দাঁড়াইলে ফাঁস হইয়া যায়। এরকম নাফরমানি যখন বেশি বাইরে যায় তখন আল্লাহ তাআলা কিছুদিনের জন্য সুযোগ সুবিধা বাড়াইয়া দেয়। যেমন কোরবানি যত কাছে যায়, কোরবানির গরুর মান সম্মান বাইরে যায়, গরুর গলার মধ্যে ফুলের মালা আসে, 3 বারের জায়গায় 5 বার খাওয়ার ব্যবস্থা হয়। যেই দিকে কোরবানির গরু যায় পিছে পিছে দলে 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 বাড়িওয়ালা ফারা পুরুষি সব কোরবানির গরুর পিছে পিছে ঘুরে। এতে কোরবানির গরু যদি মনে করে আমার দাম বেড়ে গেছে, আমার ইজ্জত এলাকাতে বাইরে গেছে, এটা অনেক ভুল ধারণা। কারণ 10 তারিখ নির্ধারিত সময় যখন আসবে, এই কোরবানির গরুর গলায় ছুরি লেগে যাবে। ফাঁসির আসামির যখন ফাঁসির ডেট হয়ে যায় তখন আসামির সুযোগ সুবিধা বাইরে যায়। যার সাথে দেখা করার সুযোগ ছিল না তার সাথে এখন দেখা করতে পারে। যেই খানা খাওয়ার এতদিন সুযোগ সুবিধা ছিল না সেই খানা এখন খাইতে পারে। বরং জিজ্ঞাসা করে, তোমার যা মন চায় বলো, তোমার জন্য সব আশা চাহিদা পূরণ করে দেওয়া হবে। এত সুযোগ সুবিধা বাড়ায় দেওয়ার কারণ 2 দিন পরই তার গলার মধ্যে ফাঁসির রশি ঝুইলা যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নাফরমানি বাড়াইয়া দেয়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, সব দিকের রাস্তা তার জন্য খুলে যায়। তখন ফারিহু বিমা উতু, তখন এই নাফরমান লাফাইতে থাকে। ফেরাউন লাফাইতেছিল, নমরুদ লাফাইতেছিল, কারুন লাফাইতেছিল, আবু জাহেল লাফাইতেছিল, উতবা সাইবা লাফাইতেছিল। আল্লাহ বলেন, এত লাফালাফি করিও না। আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে নাফরমান আল্লাহ তাআলা একদিন ধরে বসবেন। ফাইজাহুম মুবলিসুন, তখন সে হায়রান হয়ে যায়, তখন সে পেরেশান হয়ে যায়, তওবার দরজা বন্ধ হয়ে যায়, তওবার জন্য চেষ্টা করবে, তখন আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না। এর বিপরীত হইল আল্লাহওয়ালা সমস্ত মুসিবত, যার আল্লাহ তাআলা আশাদুল বালা আলাল আম্বিয়া, সব চাইতে বেশি মুসিবত আল্লাহ তাআলা নবীদের জন্য দেন। এরপরে নবীর সাথে যার সম্পর্ক, যার মধ্যে দিনদারি বেশি, যার মধ্যে ফরহেজগারি বেশি, তাকে আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা করেন।
যেই ছেলেটার নাম মাদ্রাসার খাতার মধ্যে আছে, বৎসরে অন্তত 3টা পরীক্ষা দেওয়া লাগে। যেই ছেলেটার নাম স্কুলের খাতায় আছে, মাসে মাসে তাকে পরীক্ষা দেওয়া লাগে। প্রতিদিন ঘন্টায় ঘন্টায় ক্লাসে ক্লাসে তাকে পরীক্ষা দেওয়া লাগে। আর যেই ছেলেটার নাম শিক্ষা প্রতিষ্ঠানে নাই, তার কোনো পরীক্ষা নিরীক্ষাও নাই। তাহলে পরীক্ষা নিরীক্ষা হবে একমাত্র মুমিন বান্দাদের জন্য, পরীক্ষা নিরীক্ষা হবে একমাত্র আল্লাহ ওয়ালাদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। মুমিন বান্দাদের উপরে যখন বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা মাবুদের পক্ষ থেকে আসবে, তখন মুমিন বান্দারা আল্লাহ তাআলাকে গালিগালাজ করবে না, আল্লাহ তাআলার উপরে অসন্তুষ্টি জাহের করবে না, বরং মুমিন বান্দারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করবে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে খুশি প্রকাশ করবে। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি যখন সবর করবা, তুমি যখন ধৈর্য ধারণ করবা, এই সবরের বিনিময়ে আমি আল্লাহ তাআলা এই পরিমাণ নেক তোমাকে দান করব, এই পরিমাণ বিনিময়ে তোমাকে দান করব, যেই বিনিময়ের কোনো হিসাব নাই, বিনিময়ের কোনো শেষ নাই। এক কথা, তোমাকে জাহান্নাম থেকে পার কইরা জান্নাতে নেওয়ার জন্য যত যত নেকের দরকার, এই পরিমাণ নেক দিয়া ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তাআলা খুশি করবেন। সুবহানাল্লাহ। তাহলে মুসিবত আসা এটা মুমিনদের একটা শান, মুমিনদের একটা মান। বিবি মারিয়াম ওনার মা বাবা বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিয়ে গেলেন, কিন্তু মারিয়াম আল্লাহর কাছে বড় দামি। কুল্লামা দাখালা জাকারিয়াল মিহরাব, যখন ওই জাকারিয়া নবী মেহরাবের মধ্যে আসতেন, ওয়াজাদা ইনদাহা রিজকা, আসলেই দেখতে পাইতেন মারিয়ামের সামনে অনেক অনেক ফল ফ্রুট। ওয়ালাইয়া মারিয়াম আন্না আল্লাহকে হাযা, জিজ্ঞাসা করতেন, ও মারিয়াম এই ফল ফ্রুট গুলা তুমি কোথা থেকে পাইলা? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম বলেন, খালুজান এই ফল ফ্রুট গুলা আল্লাহ তাআলা আসমান থেকে আমার জন্য পাঠায়েছেন। একটা শিশু বাচ্চার জন্য মেহমানদারি, আল্লাহর তরফ থেকে ফল ফ্রুট আসা, এটা মারিয়ামের জন্য কারামত, মারিয়ামের জন্য অলৌকিক ঘটনা। মারিয়ামের এই কারামত দেখে চতুর্দিকে ওনার প্রশংসা ছড়িয়ে পড়ে। প্রত্যেকটা মানুষ ওনাকে মায়া করে, প্রত্যেকটা মানুষ ওনাকে আদর করে, প্রত্যেকটা মানুষ ওনাকে মাথার মুকুট বানায় নেয়। যে যত বড় হবে মুকাররবারা বিহিজবুয়াদ হায়রানি, যে আল্লাহ তাআলার যত নিকটে যাবে তার উপরে পরীক্ষা অত বেশি হবে। ইহুদিরা জিজ্ঞাসা করেছিলেন আমার নবীকে 3টা প্রশ্ন। আমার নবী বললেন আগামীকাল বলবো, কিন্তু নবীজি ইনশাআল্লাহ বলেন নাই। নবীজির একটা ধারণা, প্রতিদিন জিবরাইল আমার কাছে আসা যাওয়া করে, আমি জিজ্ঞাসা করলেই তো জবাব পেয়ে যাব, এই ভরসা করে আল্লাহ নবী ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা নবীকে পরীক্ষা করা উদ্দেশ্য, নবী আপনি কেন বললেন না ইনশাআল্লাহ? আগামীকাল জিবরাইল আসে নাই, পরের দিন জিবরাইল আসে নাই, পরের দিন জিবরাইল আসে নাই, নবীজি জবাব দিতে পারেন না। কাফের মুশরিকেরা বলা বলি আরম্ভ করে দিছে, এতদিন মুহাম্মদকে আমরা ছেড়ে দিছি, এখন আল্লাহ মুহাম্মদকে ছেড়ে দিছে, জিবরাইল মুহাম্মদের খবরাখবর লয় না। নবীকে যখন কাফের মুশরিকেরা টিটকারি দেয়, মুমিনদেরকে যখন কাফের মুশরিকেরা টিটকারি দেয়, তখন আল্লাহর রহমতের দরিয়াতে ঝোঁস আইসা যায়। আপনার ছেলেটা যতই বোবা, আপনার ছেলেটা যতই ল্যাংড়া, আপনার ছেলেটা যতই ভঙ্গ, কিন্তু কোনো মানুষ যদি আপনার ছেলেটাকে বোবা বইলা গালি দেয়, ল্যাংড়া বইলা গালি দেয়, বোবা বইলা টিটকারি মস্কারি করে, মা বাবার কলিজায় আগুন লাগা যায়।
কাফের মুশরিকেরা যখন আমার নবীকে নিয়ে টিটকারি মস্কারি আরম্ভ করে, কাফের মুশরিকদের স্বভাব হইল এই, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। কাফের মুশরিকদের স্বভাব, মুমিন বান্দারা যখন হাঁটা চলা করে কাফের মুশরিকেরা হাসাহাসি করে। টুপিওয়ালা দেখলে হাসে, পাগড়িওয়ালা দেখলে হাসে, আলেমওয়ালা দেখলে হাসে, তবলিগওয়ালা দেখলে হাসে, মেসওয়াকওয়ালা দেখলে হাসে। এমন নাস্তিক মুরতাদ বাংলার জমিনে আসে না নাই? ওয়াইজা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আল্লাহওয়ালারা যখন রাস্তাঘাট দিয়ে হেঁটে যায় কাফের মুশরিকেরা শীষ বাজায়, এটাও একটা টিটকারি। ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। আল্লাহওয়ালাদেরকে যখন দেখে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে দেখে, মাদ্রাসার ছাত্রদেরকে যখন দেখে, তখন যার কাছে দিন নাই, যার কাছে ঈমান নাই, তারা নিজেরা মন্তব্য করে এই ছেলেটা একটা ভুল পথের মধ্যে আছে। এই ছেলেটা যদি কলেজে পড়তো, এই ছেলেটা যদি ইংল্যান্ডে লেখাপড়া করত, এই ছেলেটা যদি কানাডায় চলে যাইতো, তাহলে তার ভবিষ্যৎ জীবনটা অনেক উজ্জ্বল হয়ে যাইতো। সে একটা উজ্জ্বল রাস্তাকে ফালাইয়া দিয়া একটা অন্ধকারের রাস্তা ধরছে। ওয়াইজান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন। যখন ঘরের মধ্যে যায় বউর সঙ্গে আলাপ করে হাসাহাসি করে, ছেলে মেয়ের সাথে হাসাহাসি করে। এই ছেলেটা মাদ্রাসায় পড়া জীবনটা বরবাদ করে দিছে, এই ছেলেটা ফাকরি বান্দা জীবনটা বরবাদ করে দিছে। এই বইলা বইলা যারা নাফরমান আল্লাহওয়ালাদেরকে নিয়ে হাসাহাসি করে, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন। এই দিনটা পরিবর্তন হয়ে যাবে। যাদের কলবের মধ্যে আল্লাহ ছিল না, যাদের কলবে আল্লাহওয়ালাদের মহাব্বত ছিল না, যাদের কলবের মধ্যে দিন শরীয়তের বালাই ছিল না, তাদেরকে যখন আল্লাহ তাআলা গলার মধ্যে জিঞ্জির লাগাইয়া গরুর মতন টাইনা টাইনা জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফের মুশরিকদেরকে দলে দলে হাঁকাইয়া জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নাম তার কাছাকাছি যখন যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সব কয়টা দরজা টাস 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 করে খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতারা তাদেরকে দেখা টিটকারি দিয়া দিয়া বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ও কফাল ফরারা, তোদের কাছে কি নবী রাসূল আসে নাই? কোন আলেম ওলামা আসে নাই? কোন হক্কানি পীর মাশায়েখ আসে নাই? যারা কোরআনের আয়াত তেলাওয়াত কইরা কইরা জাহান্নামের ভয় দেখাইতো? ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে জাহান্নামের ভয় দেখাইছিল। দাতামার হুজুরের দরবারে গেলে জাহান্নামের কথা শুনলে কান্না এসে যাইতো। এইভাবে আল্লাহর মহাব্বতের কথা আমাদেরকে শোনাইতো। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। কিন্তু ঈমান লই নাই, কলমা পড়ি নাই, আল্লাহ ওয়ালাদের কথা মানি নাই, আজকে কাফের হইয়া আখিরাতের মধ্যে আসছি। কাফেরদের ব্যাপারে আল্লাহর যে ওয়াদা ছিল সেটা আজকে বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাইকা বলবেন, ইলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, লাথি মাইরা মাইরা জাহান্নামে ফালাইয়া দাও, এই জাহান্নামে তারা চিরকাল থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এদের সবচাইতে বড় রোগ ছিল অহংকার। হুজুররা বয়ান করবে, আমরা হুজুরদের পায়ের নিচে বসে থাকব, হুজুররা ইমামতি করবে, আমরা ছাগলের ভেড়ার মতন পিছনে পিছনে, উনি রুকুতে গেলে রুক, সেজদা গেলে সেজদা, ওনাকে মাইন্না মাইন্না চলতে হবে। একমাত্র অহংকারের কারণে কাফের মুশরিকের দল
আল্লাহর নবীকে নবী মানতে পারে নাই, মাবুদের দরবারে সিজদা দিতে পারে নাই। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীদের শেষ ঠিকানা হবে অনেক অনেক খারাপ, এত খারাপ, এত খারাপ। ফাল্লাযীনা কাফারু, ঈমান ছাড়া যদি বাবা কবরে যাও, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামে ফালানোর আগে আল্লাহ তাআলা আগুনের একটা পোশাক জোর করে করে পরাইয়া দিবে। আগুনের পোশাকটা যখন হাতের মধ্যে লাগবে, আগুনের পোশাকটা শরীরের মধ্যে লাগবে, জোরে জোরে এক একটা চিৎকার মারবে, ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। জোর করে আগুনের পোশাকটা পরাইয়া বোতামগুলা যখন লাগাইয়া দিবে, শরীরের মধ্যে টাইট হইয়া যখন আগুনের পোশাকটা লাগিয়ে যাবে, এরপরে মাথার মধ্যে ডালা হবে গরম পানি, গরম পানি, এত গরম, এত গরম। ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম ইউসাহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এই গরম পানির ফোঁটাগুলা গড়াইয়া গড়াইয়া বাইয়া বাইয়া শরীরে দিয়ে যখন পড়বে, চামড়াগুলা সব জ্বলা যাবে, ভিতরে যত নারী বুড়ি উজুরি সব বাহির হইয়া যাবে। 1 নম্বরে আগুনের পোশাক, 2 নম্বরে গরম পানি, আর 3 নম্বরের আযাব, ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ। এরকম লোহা দিয়ে আল্লাহ তাআলা হাতুড়া বানাইয়া রাখছেন। এই হাতুড়া দিয়া মাথার মধ্যে, শরীরের মধ্যে ভয়রা ফেরেশতা যখন ফিটাবে, এক একটা চিৎকারের আওয়াজ ফেরেশতায় শুনবে না। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা। একদিকে আগুনের পোশাক, অপরদিকে গরম পানির আযাব, আর 3 নম্বরে হাতুড়ার ফিটানি, এগুলা সহ্য করতে পারবে না। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আর 4 নম্বরে হাত পাগুলা লম্বা লম্বা খুঁটির মধ্যে বান্ধা, লাফাইয়া কোথায় ফলাইয়া যাইবে রে বাবা। জোরে জোরে যখন এক একটা লাফ দিবে, ফলানোর চেষ্টা করবে, ওই দুফিয়া টাইনা টাইনা আবার জাহান্নামের মধ্যে ঢুকাবে। আর আমার আল্লাহ তাআলা বলবেন, ফাযুকু আযাবাল হারিক, আগুনের শাস্তি আস্বাদন করা, বাহির হওয়ার কোনো সিস্টেম নাই। বাবা নিজে নিজে একটু মুরাকাবা করেন। আপনার কাছে একজনে 1 কোটি টাকা পাওনা, হঠাৎ করে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, এরকম সব ব্যবসায় আপনি মার খেয়ে গেছেন। যেই লোকটার কাছে 1 কোটি টাকা আপনি দেন না, উনি হইলেন এলাকার প্রভাবশালী মানুষ। যেই কোনো সময় আপনাকে ধইরা নিবে, ছেলে মেয়েগুলা ধইরা নিবে, বাড়িঘর সব নিলামি উঠাইয়া দিবে। আপনার দিন রাত কোনো ঘুম নাই, কোন সময় জানি ঘর ধইরা আমার এই টাকার জন্য আমাকে ফাঁসির মধ্যে ঝুলায়। খাইতে গেলে খানা ঢোকে না, ঘুমাইতে গেলে ঘুম আসে না। কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে ওই লোকটা যদি আপনাকে খবর দেয়, আগামীকাল রাত 3টা বাজে তুমি যদি আমার কাছে আইসা আমার হাত ফাও ধইরা আমার কাছে মাপ চাইতে পারো, আমি তোমারে 1 কোটি টাকা মাফ করে দিব। আবার কিছুদিন চলাফেরা করার জন্য আমি তোমাকে 20 লক্ষ টাকা নগদ তোমার হাতে উঠাইয়া দেব। বাবা আমি জানতে চাই, যেই লোকটা অসহায়, 1 কোটি টাকা দেওয়ার ক্ষমতা নাই, এই লোকটাই যদি এমন একটা সুযোগ পায়, আগামীকাল রাত্র 3টা বাজে মালিকের কাছে মাপ চাইলে মাপ পাওয়া যাবে। আমার জানা মোতাবেক ওনার ছেলেও যদি মারা যায়, ওনার বিবিও যদি অসুস্থ হইয়া যায়, সব পিছনের দিকে হাঁকাইয়া দিয়া তোমরা মরা লাশকে গোসলের ব্যবস্থা করাও, জানাজার ব্যবস্থা করাও। আমি রাত্র 3টার প্রোগ্রামকে মিস করতে পারি না, কারণ এই প্রোগ্রাম যদি আমার মিস হয়ে যায়, মালিক আমাকে সুযোগ দেওয়ার পরে আমি এই সুযোগটা যদি গ্রহণ না করি, অন্য একদিন গিয়া যদি মালিকের ফায়ের মধ্যে পড়ি, মালিক আমাকে উষ্টা দিয়া খেদাইয়া দিবে, মালিক আমার কপাল বরাবর জুতা মারবে। একে একে বারবার তোরে ডাইকা ডাইকা মাফ করানোর জন্য আমি সুযোগ দিয়েছিলাম, কপাল ভরা। একটা
একটা বার আমার ডাকে সাড়া দেও নাই, একটা বার আমার কাছে মাপ চাইতে আসো নাই। এখন আমার টাকা পরিপূর্ণভাবে শোধ করো, আর না ওই ফিটের চামড়া থাকবে না। আমার আল্লাহ তাআলা কত বড় দয়ালু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দারা, ইমানদার বান্দিরা শোনো, এই পরিমাণ গুনাহ করেছ, যেই গুনার কারণে জাহান্নাম ছাড়া বিকল্প রাস্তা নাই, যেই গুনার কারণে কবরের আযাব ছাড়া আর কোনো পথ নাই, যেই গুনার কারণে আগুন ছাড়া ভিন্ন কোনো রাস্তা নাই, এমন একটা বিপদের আসামিকে আল্লাহ তাআলা যদি স্বয়ং মহব্বত করে ডাক দিয়ে বলে তুবু ইলাল্লাহ, আজকে শবে বরাতের রাত্রি আমার কাছে তওবা করো। আজকে এইভাবে ফেব্রুয়ারির 26 তারিখ হক্কানি আলেম ওলামারা আসবে, এই মজলিসে এসে তওবা করো, অথবা শেষ রাত্রে এসে তওবা করো। আমার কাছে যদি খালেস দিলে তওবা করতে পারো বান্দা, আমি তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, কাফারার অর্থ হইল এই তোমার গুনাহ মাফ হয়ে যাবে এমন না, যেই পরিমাণ গুনাহ তোমার আমলনামায় আছে গুনাহগুলা দেখে দেখা গুনাহগুলা মাফ করে কইরা ওই জায়গাটার মধ্যে এই পরিমাণ নেক আমি আল্লাহ তাআলা লিখে দিব, যেই নেকের কারণে ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু গুনাহ মাফ করে দেব এমন না, গুনার জায়গার মধ্যে নেক লিখা তোমার নামটা এমন জান্নাতে লিখে দিব, যেই জান্নাতের তলদেশে 4টা নহর প্রবাহমান আছে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানিমা আজরুল আমিলিন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর প্রশংসা করে করে বলবে, আল্লাহ গো, আপনি যেইভাবে আমাদের সাথে ওয়াদা করেছিলেন, এক একটা নেকের যেই বিনিময়ের কথা বলেছিলেন, যেই মানের জান্নাতের কথা আপনি বলেছিলেন, আপনার প্রত্যেকটা ওয়াদা 100 ভাগের 100 ভাগ আমরা সত্য পেয়েছি। তখন আল্লাহ তাআলা ডাইকা বলবেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়াতে ঘর দিছিলাম, বাড়ি দিছিলাম, বাজার দিছিলাম, দোকান দিছিলাম, কিন্তু তোদেরকে মালিকানা আমি বুঝাইয়া দেই নাই। যখন মনে চাইছি ডাইকা ডাইকা নিয়ে আসি, যখন মনে চাইছে তোর জমিন আর একজনের দিয়ে দিছি, কিন্তু এই যে বিশাল বড় জান্নাত, এই জান্নাতটারে দেখা লোরে বান্দা, আজকে আমি আল্লাহ তাআলা তোমাদের সকলের জন্য জান্নাতের মালিকানা বুঝাইয়া দিলাম। কোনদিন ঘাড় ধইরা জান্নাতের থেকে বাহির করে দেওয়া হবে না। নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, এই জান্নাতের মধ্যে বসবাস কইরা যেইখানে খুশি যাইতে পারবা, যা খাইতে মন চায় খাইতে পারবা। এরকম 72 জন হুর তোমাদেরকে বিবি বানাইয়া দিলা, তোমাদের দুনিয়ার বিবিদেরকেও দান করলাম। এক একজন বিবি হবে এত সুন্দর, কান্নাহুন্না বাইদুম মাকনুন। একটা ডিম পরিষ্কার কইরা লুকাইয়া রাখলে ডিমের মধ্যে যেমন কোনো দাগ পড়ে না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন হুরের ব্যবস্থা করেছি, এমন বিবিদের ব্যবস্থা করেছি, যাদের শরীরের মধ্যে কোনো দাগ নাই, কোনো স্পট নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। গত বছরের থেকে পরের বছরটা যখন আসবে, দুনিয়ার হিসাব হলো এই বাবা, আমার বয়স যখন 60 বছর, 61 বছরের মধ্যে গেলে শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, 62-র মধ্যে গেলে আরো দুর্বল হয়ে যায়। কিন্তু আখিরাতের হিসাব আলাদা। বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে গিয়া বয়স যখন বাড়তে থাকবে রে বাবা, নেয়ামত তত বাড়তে থাকবে। বয়স যত বেশি হবে তত বেশি যুবক হবে, বয়স যত বাড়বে চেহারার রূপ তত বাড়তে থাকবে, চোখের আলো তত বাড়তে থাকবে। বয়স যত বাড়তে থাকবে জান্নাতের নেয়ামত বাড়তে থাকবে, জান্নাতের রং আরো ভালো হইতে থাকবে, খাওয়ার মান খাওয়ার স্বাদ দিন দিন আরো বাড়তেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে হইতে হইতে জাহান্নামের আগুন সহ্য করতে যখন আর পারবে না,
ওয়াকালাল্লাযীনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের ফেরেশতাদেরকে ডাইকা বলবে, আমরা তো আল্লাহর কাছে বলার মতো কোনো মুখ নাই। যখন মাফ করব মাফ করব মাফ করব বইলা বইলা যতবার মাবুদ আমাদেরকে ডাকছেন ততবার মাবুদের অবহেলা করছি, যাই নাই। এখন মাফ চাইতেছি, মাফ পাই নাই। ওগো ফেরেশতার দলেরা, আপনারা আল্লাহর কাছে একটু বইলা দেখেন না, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ তাআলা যেন অন্তত সপ্তাহে একটা দিন আযাব বন্ধ করে দেয়, মাসে যেন একটা দিন আযাবের বন্ধ রাখে, বৎসরে যেন একটা দিন আযাবের বন্ধ রাখে। আর জীবন কুলায় না, আর সহ্য করতে পারে না। ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, ক্বালু বালা, ও নাফরমানেরা, তোদের কাছে কি নবী রাসূলেরা কোরআনের আয়াত দিয়া দিয়া জাহান্নামের কথা বলে নাই? তারা বলবে না। ক্বালু ফাদু, তাইলে তোমাদের কথা তোমরাই আল্লাহর কাছে বলো। তবে জাইনা রাখো মুশরিকের বাচ্চারা, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আজকে যত নাফরমানেরা আল্লাহর কাছে দোয়া করবে, মুনাজাত করবে, ডাকাডাকি করবে, কোন কাফের মুশরিকের দোয়া, কোন নাফরমানের ফরিয়াদ আজকে আমার আল্লাহ তাআলা শুনবে না। যখন স্বয়ং আল্লাহ তোদেরকে ডাকছে, মাফ করার জন্য বারবার এলান করছে, ওই সময় নাথিং মনে করছ, আলেমদেরকে বুইরা আঙ্গুল লাগাইছ, ওয়াজ মাহফিলের টিটকারিয়ার মস্কারি করছ, আল্লাহওয়ালাদের মজলিসকে গুরুত্ব দেও নাই। এখন যতই তুমি দোয়া করতে চাও, ওয়ালাকসাউফিয়া ওয়ালা তুকাল্লিমুন, এই গারদের মধ্যে ফইরা থাকো, কোনো কথাবার্তা বইলো না। আজকে তোমাদের কোনো ফরিয়াদ শোনা হবে না। কিন্তু দুনিয়ার জায়গাটা এমন জায়গা রে বাবা, এই দুনিয়ার মধ্যে থাইগা, হায়াতের নেয়ামতের মধ্যে থাইগা আল্লাহকে যদি একবার আল্লাহ বইলা ডাক দেই, আমার আল্লাহ তাআলা ৯৯ বার জবাব দিয়া মাবুদে ঘোষণা করে, বান্দা তোর সামনে হাজির হয়ে গেছি। দোয়া করাটা তোর দায়িত্ব, আর দোয়া কবুল করা আমার দায়িত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাফের মুশরিক যারা হুজুরদেরকে দেখে টিটকারি মস্কারি করত, আলেমদেরকে দেখে ঢিল্লারি করত, মাহফিল দেখে দেখে মস্কারি করত, আল্লাহ তাআলা বলেন ফালিয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, আজকের দিনটা হইয়া যাবে অন্যরকম। নেককার বান্দারা, আল্লাহওয়ালা বান্দারা জান্নাতের চেয়ারের মধ্যে হেলান দিয়া দিয়া বসে থাকবে, হেলান দিয়া বসবে, আরামের সাথে বসবে। কাফের মুশরিকদেরকে ফিটাইয়া ফিটাইয়া জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, তখন আল্লাহওয়ালা বান্দারা ইয়াদহাকুন, তারা হাসাহাসি করবে। একদিন মৌলবী দেখে হাসছিলা, আল্লাহওয়ালা দেখে হাসছিলা, ফাগরিওয়ালা দেখে হাসছিলা, টুফিওয়ালা দেখে হাসছিলা, আজকে তোমাদের অপমান দেখা আমাদের হাসি আইসা গেছে। আল সুবিবাল কুফার মা কানু ইয়াফআলুন, আল্লাহ বলেন এই প্রতিদান জোর করে আমি সাফায়া দেই নাই, তোমাদের বদ আমলের কারণে তোমরা প্রতিদান নিজেরাই গ্রহণ করেছ। এই জন্য সুয়াকুঞ্জ এলাকার যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, স্কুল কলেজের স্টুডেন্ট বাবারা, অল্প সময় দিয়া মাবুদ আপনাকে আমাকে জমিনের মধ্যে পাঠাইছিলেন। বয়স যদি 50 হয়ে যায় আর কতদিন বাঁচবো, যদি 60 হয়ে যায় আর কতদিন বাঁচবো? আল্লাহর নবী বলেন 40 বছর বয়স হওয়ার পরে একটা লোকের যদি পরিবর্তন দেখা না যায়, 40-এর আগেও দাড়ি রাখে নাই, 40 পার হয়ে যায় এখনো দাড়ি রাখে নাই, 40-এর আগেও নামাজ ধরে নাই, এখন 40 পার হয়ে যায় এখনো নামাজ ধরে নাই, 40-এর আগে মা বাবা মানে নাই, 40 পার হয়ে যায় এখনো মা বাবা মানে না। তাহলে আশঙ্কা বড় খারাপ, এই লোকটা ডান দিকের পরিবর্তে বাম দিকে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মারিয়াম
মুকাররবারা বেশ বুয়াদ হায়রানি। যে আল্লাহ তাআলার যত বেশি নিকটে যাবে আল্লাহ তাআলা সামান্য সামান্য ব্যাপার তারে ধরবেন। আর নাফরমানি যদি বেশি হয়ে যায় সাময়িকের জন্য আল্লাহ তাআলা তাকে সুযোগ দিবেন ঠিক। আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে যখন ধইরা বসবে ফাইজাহুম মুবলিসুন, বান্দা তখন হায়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, তওবা করতে চাবে, তওবার দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কোন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল মঞ্জুর করো, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলার পরীক্ষা নাইমা আসছে। মারিয়াম বিবাহ শাদী না, বিবাহ শাদী হয় না, পেটের মধ্যে বাচ্চা। বিবাহ শাদী সারা পেটে বাচ্চা হইলে সমালোচনা করার, বদনাম লইয়া লইয়া ঘুরার লোক সমাজের মধ্যে কথা বলেন আছে না নাই? তো আল্লাহ তাআলার মাকসাদ হইল আমি মারিয়ামকে পরীক্ষা করব। বাপ সারা সন্তান হইতে পারে, মাও নাই বাবাও নাই, এর মধ্যে সন্তান হইতে পারে। এই পরীক্ষাটা আমি মারিয়ামের মাধ্যমে করব। পেটের মধ্যে যখন বাচ্চা, যেই মানুষটার এতদিন ইজ্জতের শেষ নাই, আল্লাহর তরফিয়া রিজিক খায় যেই মেয়ে, সারা দেশের মধ্যে ইজ্জত, সারা দেশের মধ্যে সম্মান, কিন্তু পেটের মধ্যে বাচ্চা দেখা চতুর্দিকে মানুষের সমালোচনা, চতুর্দিকে মানুষের বদনাম। ইজ্জতের লোক আগে ছিল এমন না, এখনো বদনাম করার, গীবত শিকায়ত করার লোক সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা মারিয়ামকে পরামর্শ দিলেন, ফাকুলি। মারিয়াম কয়জনের কথার জবাব দিবা, কয়জনের বদনামের সাথে ঝগড়া করবা? এত ঝগড়াঝাটির কোনো দরকার নাই। তুমি একটা কথা বলে দাও, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য রোজা পালন করতেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি যেহেতু রোজাদার, আমি কারো সাথে কথাবার্তা বলতে পারবো না। ওই মাযহাব ছিল এমন, খানা খাইলে যেমন রোজা ভাঙা যায়, কথা বললেও রোজা ভাঙা যায়। তাহলে রোজা রাখলে খানা যেমন বন্ধ, কথাবার্তা বলাটাও বন্ধ। জোরে বলেন ঠিক কিনা? আর আমগো অবস্থা হইছে রোজা থাকলে কথা বাইরা যায়, রোজা রাখলেই টের পাওয়া যায় যে এতে রোজা রাখছে। এই কামলারে ফিডাইতে যায়, এই হুজুরে ফিডাইতে যায়। আর রোজার মাসটা আসলে কত মেয়ে লোকের যে তালাক হয়, তালাকের সংখ্যাও বাইরা যায়। হেন দিয়া তালাক, হেন দিয়া তালাক, হেন দিয়া তালাক, বাপে পোড়ারে ফিডায়, কোলায় মারে ফিডায়, সারাটা দুনিয়া তেজ বাইরা যায়। রোজায় কথা আরো বাড়ে। ওইটাই ভালো ছিল ওই যুগে, খাইলে যেমন রোজা ভাঙ্গে, কথা বললেও রোজা ভাঙ্গে। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি রোজাদার, কারো সাথে কথা বলতে পারবো না, কোনো জবাব দেব না। আল্লাহর খাস বান্দা যারা, তারা জাহেল লোকেরা যখন গালিগালাজ করে, জাহেলেরা যখন বদনাম গায়, ক্বালু সালামা, দেখলে সালাম আলকি দেয়, অথবা তুমি শান্তিতে থাকো বদদোয়া দেয় না, তার জন্য সুদোয়া দেয়। আল্লাহ পাক বলেন, মারিয়াম লা তাখাফি লাউমাতা লাইম, কে তোমার বদনাম গাইলো, কে তোমার সুনাম গাইলো, এদিকে তুমি নজর না কইরা বাচ্চাটা কোলে লইয়া সমাজের মধ্যে ঢুকো। জুলুমের মাত্রা যখন বাইরে যাবে, তখন আমার রহমতের দরিয়াতে ঝুস মারবে, ঠিক কিনা? বাচ্চাটারে কোলের মধ্যে লইয়া মারিয়াম যখন সমাজের মধ্যে আসলেন, ক্বালু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, ও মারিয়াম তুমি একটা মন্দ কাজ করছো, তোমার এই কাজটা মানায় না। তুমি একজন আল্লাহওয়ালা মানুষের মেয়ে, তুমি একজন আল্লাহওয়ালা ভাইয়ের বোন, তুমি একজন আল্লাহওয়ালা মায়ের সন্তান। তোমার মতন মারিয়াম এরকম বিবাহ শাদী সারা, বাচ্চার মা হওয়া, আবার বাচ্চাটা লইয়া সমাজে সমাজে ঘুরা, তোমার কি লাজ লজ্জা নাই? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া,
তোমার মা তো খারাপ ছিল না, তোমার ভাই হারুন খুব ভালো মানুষ, ভালো মানুষের ঘর, তুমি কেমনি এত খারাপ হইলা? আসলে যারে খারাপ বলতেছি উনি খারাপ না ভালো, খারাপ না ভালো, মানুষের খারাপের দ্বারা খারাপ না, আল্লাহ জালে ভালো বলেন। এরকম একটা ভালো মানুষ দুনিয়াতে নাই যারে নিয়ে মানুষের টিটকারি করে নাই, মস্কারি করে নাই। ইয়া হাসরাতান আলাল ইবাদ, আল্লাহ বলেন বন্দার কর্মের উপরে আমার হাসরত লাগে, আফসোস লাগে। মা ইয়াতিহিম মির রাসূল, আমি যত ভালো ভালো নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, একটা নবী রাসূল ইজ্জত লয়ে আসতে পারে নাই, একটা রাসূল শান্তিতে ধর্ম প্রচার করতে পারে নাই। এই খোসা এই খোসা, এইভাবে 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 শুধু জালানের মধ্যেই ছিল। কথা জোরে বলেন ঠিক কিনা? বিবাহর বাড়ির মধ্যে 500 মানুষের দাওয়াত, যেখানে চেয়ার টেবিলের সিস্টেম, 500 চেয়ার 500 টেবিল রেডি করে রাখছে। এই 500 মানুষের খাওয়ানোর আয়োজন করছে বাড়িওয়ালা। এই 500 জন মানুষ যে খাইব, দাওয়াত খাইব, এই 500 জন মানুষ খাইব একমাত্র কারো ছিলায়, কথা কন না কা, দুলার উছিলা। 500 জনের সাথে ব্যবহার একরকম, দুলার সাথে ব্যবহার আরেক রকম। এই 500 জনের জন্য জেন দিয়ে যায় রাস্তা খোলা, জেন দিয়ে যায় রাস্তা খোলা, হেন দেখো তালতো ভাই আসেন, হেদি দেখো খালাতো ভাই আসেন। কিন্তু দুলাইজন শ্বশুর বাড়ি ঢুকতে চায়, অনেক জায়গার মধ্যে বেড়া দিয়ে আটকে রাখে, কাড়া দিয়ে আটকে তুইয়া দেয়। 20,000 টাকা দিবেন, এরপরে ভিতরে যাইতে দেমো। 20,000 টাকা নাই, আপনার খাওয়ানো নাই, ভিতরে যাওয়ারও সুযোগ নাই। টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, তেল মাইকা হোক, দুলাই যখন গিয়া শ্বশুর বাড়িতে কাছারি ঘরটার মধ্যে বসে, দুলারে গুতানের লেগা পোলা ফাইনে আগের থেকে ওই কাছারির ঘরের মধ্যে কোনার মধ্যে ছিদ্র করে ধুইছে, জানে দুলাভাই এই কোনাটার মধ্যে বসবো, আর হেরে খোসানের লেগা একদল আগের থেকে রেডি থাকে। বসতে দেরি এন দিয়ে খোসা মারে, বসতে দেরি এন দিয়ে গুথা মারে, বসতে দেরি এন দিয়ে রং মারে। এরপরে প্রত্যেকের জন্য দেখা যায় শরবতের চিনি দিয়ে শরবত দেয়। আর দুলা বেড়ায় যিনি, ওনার শরবতের মধ্যে লবণ, মরিচের গুঁড়া, একটু খাইয়া হুকুর, একটু খাইয়া হুকুর, হ্যান দিয়ে গেলে টিটকারি দেয়, হ্যান দিয়ে গেল এই দুলা যায় কইয়া হাসাহাসি করে। লাগে যেমন এই বেড়ার মতন হালাইন্য মানুষ, এই বেড়ার মতন বলদ একজনও নাই। আশেপাশের লোকেরা কয়ে তোর কপাল খারাপ, তোর এই দেশের মানুষে দেখতেই পারে না, দেখা হচ্ছে হেন দিয়ে গুছায়, হেন দিয়ে গোছায়, হেন দিয়ে রং মারে, হেন দিয়ে এইটা করে। এখন দুলাই যদি খোসাখুসি সহ্য করতে না পাইরা রাগ করে যদি আইসা করে, এর কপালও বিয়া আসেনি, কথা কন বিয়া আসেনি নাই। এখন যেই দুলার ফার্স্ট পায়ের দাম নাই মনে হইতাছে, এই দুলাই যদি খবর বইলা দেয় বড় বড় শিক্ষিত 500 যাত্রী আমি পাঠাইছি, আপনার হেতা করে খাওয়াইয়া লইয়া প্রত্যেকের বাইট পৌঁছাই দেন, আমি আপনাকে বাই যাইতাম না, আমি বিয়াও করতাম না। তাহলে একমাত্র দুলাই যদি হেন না যায়, এই 500 যাত্রীরে খাওয়াইবো না জোতা দিয়া বাইরাইয়া বাড়ি সারা করবো? কথা জোরে বলেন ঠিক কি না? তাইলে বাসর ঘর ফাইতে হইলে, বিবিরে ফাইতে হইলে, জীবনের সঙ্গিনী ফাইতে হইলে কিছু খোসা কাছা খাওয়া লাগে। কিন্তু এই 500 জন মানুষের খাওন লন একটা সীমিত দিনের জন্য। খাওন লন যখন শেষ, এখন দুলার খাওয়া শুরু। দুলা এখন বাসর ঘরে যাবে, দুলার জন্য মিষ্টির ব্যবস্থা আছে, দুলার জন্য সুন্দর গালিচার ব্যবস্থা আছে। এই টাইমে যদি হেরো মোচর দিয়া কয় দুলাই যে ঘরে যাইবো, আমরাও সেই ঘরে যাবো, দুলাই যে রুমটার ভিতরে ঢুকবো, আমরাও সেই রুমটার ভিতরে ঢুকবো, বেড়ারা ফিসা লই আইব, ওই জায়গাটা দুলার জন্য খাস, তোদের জন্য হারাম। যেই লোকটা দুলার জন্য পাগল, উনি দুলারে দেখবেন তোদের সাথে কথা বলা হারাম, তোরা ওইখানে যাওয়াও হারাম। কাফের মুশরিক এরকম ভাবে হিংস্র জানোয়ার, যেগুলা নামাজ নাই, রোজা নাই, দিন নাই, কিতাব নাই, এরা যে খাইতেছে বর্তমান দুনিয়াতে, একমাত্র হক্কানি আলেম ওলামা যারা দুলার মতো। এই দুলারা যদি পৃথিবীর মধ্যে না থাকে, কাফের মুশরিকেরা এক ঢোক পানি খাওয়ার সুযোগও পাবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় দুলারে যেমন গুতা গাথা দেয়, দুলারে যেমন খোসা কাছা দেয়, দুলায় পরিষ্কার বলে বিবাহ শাদী করতে গেলে, বিবির স্বামী হইতে গেলে, আসল মেহমানদারি ফাইতে হইলে সালা সমুদ্রের খোসাকাছি খাওয়া লাগেই। এই জন্য আমাদের আল্লাহওয়ালারা এই খোসাকাছির বয়ে আল্লাহ ছাইরা দেয় নাই,
গুতাগুতির ভয়ে দিন ছেড়ে দেয় নাই, দুলায় যেমন খোসার ভয়ে শ্বশুর বাড়ি ধুইয়া ফলাইয়া যায় নাই, আল্লাহ ওয়ালারাও কাফের মুশরিকদের টিটকারি মস্কারির ভয়ে দিন শরীয়ত ছাড়ে নাই, টুপি ছাড়ে নাই, দাড়ি ছাড়ে নাই, পাগড়ি ছাড়ে নাই। এটা নিয়েই তারা আল্লাহর সামনে হাজির হবে। কথা জোরে বলেন ঠিক কি না? কিপ্তিরাজ বড় জমিদার মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ভারতের মধ্যে যখন ঈমান ইসলাম প্রচারের কাজে ব্যস্ত ছিলেন, তখন হিন্দুদের ভিতরে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। এইভাবে যদি মঈনুদ্দিন চিশতিকে ইসলামের কাজের সুযোগ বাড়াইয়া দেওয়া হয়, রামের নাম লওয়ার কেউ থাকবে না। তাইলে কি করতে হবে? মঈনুদ্দিন চিশতিকে কৌশলে কৌশলে তাকে ধরাশায়ী করতে হবে। যারে মারবো হাতে হাতে নামাইরা, তারে মারবো ভাতে। একটা ফরমান জারি করে দিল চিশতি আজমিরির, তার সঙ্গভঙ্গ দলবল যেখানে যাবে ফানি বন্ধ করে দাও। হুজুর গো ফানি বেশি লাগে, অজু করতে ফানি, এসঞ্জা করতে ফানি, কথা কোন ঠিক নেই, গোসল করতে ফানি। এমন খ্রিস্টান মিনিস্টান দুনিয়ার মধ্যে আছে, আমনোর এসঞ্জা করে ফানি নাই, অজু তো নাই, ওই গোসল তো নাই, ওই ফরজ গোসল তো নাই, ওই একটু ফর শরীরের মধ্যে কে সেন মাহে। আরে ভিতরে পায়খানার গন্ধ থুইয়া উর্ফি দিয়া সেন মারলে এই নাফাক দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলমার আওয়াজ বন্ধ করার জন্য আগে পানি বন্ধ করে দাও। এখন ওনার সাথী সঙ্গীরা যখন টিউবওয়েল চাপ দেয়, তো এই পানি নেওয়া বন্ধ, চান হুজুরগো পানি নাই। পুকুরের মধ্যে গেলে দৌড়ে হুজুরগুলোকে পানি নাই, খালের মধ্যে গেলে এদিকে যাও হুজুরগুলোকে পানি নাই। আইসা বলছেন হুজুর সারা দুনিয়ার মানুষের লিগে পানি আছে, যাগো ইমান নাই, ইসলাম নাই, কলমা নাই, এটাকে লিগে পানির কোনো অভাব নাই, আমগো পানি নাই। আল্লাহর নবী সারা দুনিয়ার মানুষের কাবা বাইতুল্লাহ আর বাইতুল্লাহর কাবা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা কাফের মুশরিকেরা বাইতুল্লাহ মূর্তি রেখে পূজা করার সুযোগ, আর বাইতুল্লাহরও বড় যিনি উনি বাইতুল্লাহ নামাজ পড়বেন, ওনার জন্য সুযোগ নাই। নবী সিজদায় গেলেন, ওব্বা আমার নবীর মাথার উপরে উটের হুজুরি এইভাবে ফালাইয়া চাপ দিয়ে ধরছে যে নবীজির শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, নবীজি শহীদ হয়ে যাওয়ার উপক্রম। কেউ একটা লোক নাই উটের হুজুরিটা সরাইয়া আমার নবীর জীবনটা বাঁচাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা দেখলেন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তিনি কষ্ট করে উটের হুজুরি সরাইয়া আমার নবীকে বিপদ থেকে উদ্ধার করলেন। যার জন্য বাইতুল্লাহ পাগল, যার জন্য মাতাব পাগল, যার জন্য পৃথিবী পাগল, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ সেহেনে নামাজ পড়ার পারমিশন পায় না। যেই দুলার জন্য সব আয়োজন ওই দুলারে ঢুকতে দেয় না, যেই দুলার জন্য সব আয়োজন ওই দুলারে ভালো খাবার দেয় না। এটাই আশেক মাসুকের খেলা। কথা জোরে বলেন ঠিক কিনা? আয়েশা মুরিদরা বলেন হুজুর পানি নাই, পানি দেয় না, তো কি আছে তোমাদের খাওয়ার, অজু আস্তেঞ্জা করার? বলে হুজুর এক বদনা পানি আছে। উনি রহমতের জন্য বরকতের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা এক বদনা পানির মধ্যে বরকত দিয়ে দিলেন। বরকত দেওয়ার ক্ষমতা আল্লাহর নবীর আছে না নাই? হুদাইবিয়ার ময়দানের মধ্যে ১৫০০ সাহাবে নিয়ে নবীজি অবরুদ্ধ আসছেন উমরা করার জন্য, কিন্তু কাফেররা নবীকে ঢুকতে দেয় নাই। নবীজি ১৫০০ সাহাবে নিয়ে এই মরুভূমির ময়দানে, গাছ নাই, ফালা নাই, বাড়ি নাই, ঘর নাই, আশ্রয়ের জায়গা নাই। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে আমাদের বাড়িটা দেখা যায়, এই যে আমার নানার বাড়ি দেখা যায়, মক্কার সীমানার মধ্যে আসলাম, দীর্ঘ ৬ বৎসর দেশ সারা, ৬ বৎসর বাইতুল্লাহ সারা, ৬ বৎসর মাকাম ইব্রাহিম সারা,
6 বছর জমজমের পানি হারা। নবী গো বাড়ি ঘরের কাছে আইসা আজকে বাড়িতে ঢুকতে পারি নাই। সাহাবায়ে কেরাম পিপাসক, সাহাবায়ে কেরামের ওযুর জরুরত, সাহাবায়ে কেরামের গোসলের জরুরত, পানির কোনো ব্যবস্থা নাই। একটা কূপ আছে, তাও কূপের পানি শুকিয়ে গেছে। আল্লাহর নবী গেলেন, একটা নেজা কূপের মধ্যে গাড়লেন। আমার নবীর নেজার বরকতে অথবা আঙ্গুলের বরকতে শুকনা কূপের মধ্যে রহমতের পানি দিয়া পুরাটা কূপকে ভরপুর করে দিলেন। সাহাবায়ে কেরাম কূপের পানি খায়, সাহাবায়ে কেরাম কূপের পানিতে ওযু করে, সাহাবায়ে কেরাম পানি দিয়া গোসল করে। আল্লাহ নবী খোলা আকাশের নিচে বসলে আকাশ থেকে মেঘ আইসা নবীর ছায়া দিয়া রাখে। সাহাবায়ে কেরাম গিরাও দিয়া নবীকে হেফাজত করে বসছেন। উরওয়া ইবনে মাসউদ এখনো কলমা পড়ে নাই। উরওয়া ইবনে মাসউদ গিয়া দেখে পানির কোনো অভাব নাই, নবীর সম্মানকারীর অভাব নাই। নবীজি যখন থুতুটা ফালায়, থুতুটা মাটিতে পড়ার আগে আগে সাহাবায়ে কেরাম থুতুটা হাতের মধ্যে লয়, এরকম কাপড়ের মধ্যে ডলা দেয়, চেহারার মধ্যে ডলা দেয়। উরওয়া ইবনে মাসউদ বলেন, ও নবীর সাহাবীরা শোনো, সুফিয়ান আমাকে পাঠাইছে তোমাদের খবরাখবর লওয়ার জন্য। আমরা যতটুকু জানি এলাকার মধ্যে পানি নাই, তোমরা পানি পাইলে কোথায়? বলে আমার নবী একটা নেজা গাড়ছেন, অথবা একটা বলের মধ্যে নবীজি হাতটা রাখছেন। বলের মধ্যে নবীজি হাতটা রাখার পরে নবীর প্রত্যেকটা আঙ্গুল দিয়া এইভাবে পানির ফোয়ারা জারি হয়ে গেছে, পুরাটা কূপের মধ্যে পানি বইরা গেছে। এটা নবীর নেজার বরকত। তোমরা নবীর থুতুরে নিয়ে এত ভালোবাসো কেন? মোহাম্মদ কারান্দাজ আবেদাহান বরা আবে খুন্নি কুনান আঞ্জুমার কে গিরদান দে মালাম দে বর চশমেরু আজাবে তাজা কুনান আবরু। বলে আল্লাহর নবীর জবান থেকে যে থুতু মোবারক বাহির হয়, এই থুতু যদি আমরা শরীরের মধ্যে লাগাই, কাপড়ের মধ্যে লাগাই, দীর্ঘদিন পর্যন্ত ওই থুতুর থেকে মেশক আম্বরের ঘেরান আসে। এগির দাম দে মালাম দে বর চশমেরু আজাবে তাজা কুনান আবরু। কারো চেহারা যদি মলিন হইয়া যায়, ফ্যাকাশে হইয়া যায়, নবীর থুতু মুবারক নিয়া চেহারায় ডলা দিলে চেহারা নুরানি হইয়া যায়। উরওয়া ইবনে মাসউদ রিপোর্টটা যখন দিলেন, যেই নবীকে সাহাবীর এত ভালোবাসে, যেই নবীর নেজার বরকতে পানি জারি হইয়া গেছে, নবীর কোনোদিন আটকে রাখা যাবে না, এটা আমার নবীর মুজিজা। জোরে বলেন ঠিক কিনা? হযরত মঈনুদ্দিন চিশতি বরকতের দোয়া করলেন, এক বদনা পানি তারা ব্যবহার করে। আর মঈনুদ্দিন চিশতির পানি হিন্দুরা বন্ধ করে দেওয়ার পরে তারা যখন পানি ব্যবহার করতে গেছে, যেই কলসিটার মধ্যে পানি ভরা, এখন কলসি কাজ করে দেখে কলসির মধ্যে পানি নাই, দৌড় দিয়ে গেছে খালে, গিয়ে দেখে খালের মধ্যে পানি নাই, দৌড় দিয়ে গেছে পুকুরে, গিয়ে দেখে পুকুরের মধ্যে পানি নাই। আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন, আল্লাহ ওলাদের পানি বন্ধ করে দিলে তোকে মালাউনের পানি আমি আল্লাহ বন্ধ করে দেব। আলেমের খানা যদি বন্ধ করে দাও, তোদের খানা বন্ধ হয়ে যাবে। মুসলমানের খানা যদি বন্ধ করে দাও, খ্রিস্টানের খানা বন্ধ হয়ে যাবে। তোমরা ভালো করে যাই না রাখো, ও নাফরমানেরা, ও বেঈমানের গোষ্ঠীরা, তোমরা যে খাইতেছ দুলার কারণে বরযাত্রী হিসাবে এই দেশে যখন আল্লাহ বলার লোক থাকবে না, কোরআন পড়ার লোক থাকবে না, তাফসীর করার লোক থাকবে না, দিন বুঝানোর লোক থাকবে না, কাফের মুশরিকেরা একটা ঢোক পানি খাওয়ার সুযোগ পাবে না। জোরে বলেন ঠিক কিনা? হিন্দুরা বলতেছে, হুজুর বল্লার বাসা লারা দিছেন আপনি না, আগুনের মধ্যে ঘি ঢেলে দিছেন, কার পানি বন্ধ করছেন? কই মঈনুদ্দিন চিশতি আজমিরি, হ্যাঁ চিনেন আপনি, হ্যাঁ পানি বন্ধ করে দিছেন। এখন ভগবান আমগো পানি বন্ধ করে দিছে। এখন আমগো পানির বা করতে না পারলে আপনি গুদি ছেড়ে দেন। আমনের মতন এরম হিন্দু মিন্দু আমগো দরকার নাই। পাবলিকের পক্ষ থেকে যখন যাতা পড়ছে, তখন তার ভিতরে বুঝ আছে যে আল্লাহ ওয়ালা করে লাগায়া, আল্লাহ ওয়ালা করে লাড়া দিয়া, আল্লাহ ওয়ালা করে খেফাইয়া এই দেশে পানিও ফামো না, ক্ষমতাও ফামো না, সালামালকিও ফামো না। কথা বলেন ঠিক কিনা? গিয়া ফাই করে গেছে মঈনুদ্দিন চিশতি আজমিরি। এতদিন বুঝি নাই, আজকে বুঝে আসছি।
আপনাদের হাত পানি বন্ধ করলে আমগো পানি বন্ধ। আপনারে একটা ফিডা দিলে আমরা 2টা ফিডা খাওয়ার যোগ্য হয়ে যাবো। আমনগরে একটা থাপ্পড় দিলে আমরা 10টা থাপ্পড় খামো। আমনগরে একটা গালি দিলে আমরা 90টা গালি খামো। সব বুঝাইসা গেছে। এখন আপনাদের জন্য পানি ফিরি, যেখানে খুশি পানি খান, যেখানে খুশি ওযু করেন। মুসলমানদের পানির অর্ডার যখন সাপ্লাই করে দিয়েছি, বাড়িতে গিয়ে দেখে কলসি ভরা পানি, পুকুরের মধ্যে পানি ভরা, খালের মধ্যে পানি ভরা। শুধু এই কারামতটা দেখা হাজার হাজার হিন্দু কলমা পড়ে মুসলমান হইয়া গেছে। আল্লাহ দোস্ত, এইখানে কথা শেষ। জোর করে মুসলমানরা কারোর কলমা পড়ায় নাই। আল্লাহ ওয়ালাদের একটা আলাদা পাওয়ার। আপনার ফায়ের মধ্যে যদি শক্তি না থাকে, একে ল্যাং ফাটেন না, ল্যাংই ফাটে না। 15 জনে আলগি দিয়ে তারা খাড়া করে যেত না। কথা কোন ঠিক নেই। আর ফায়ের মধ্যে যদি কিছু শক্তি থাকে নিজস্ব, 2-1 জনের দললেও খাড়া করন যাইব, ঠিক নেই। ইসলামের মধ্যে আলাদা একটা শক্তি আছে, কোরআনের মধ্যে আলাদা একটা শক্তি আছে। আমরা সামান্য একটু লাড়া দিয়ে দিবে, ইনশাল্লাহ সে তার গতিতে চলবে। কথা কোন ঠিক কিনা? এরকম ভাবে গোলাম আহমদ রহমতুল্লাহ আলাই একজন বড় বুজুর্গ লোক ভারতের। ওনার একটা চেহারার মধ্যে নূর ছিল। মুক্তাসর কথা বললে মানুষ হেদে তুই যেত। হুজুরি তো দাতামার হুজুরি তো আমার সামনে বসে গেছে গা, আমি বিপদে বসছি, কথাটা বলতে পারতাছি না। হুজুরের সামনে দেখে আমার ভয় লাগে। আল্লাহ তাআলা হুজুরের হায়াত বাড়াইয়া দেখ। আমিন কোন, আমিন বলেন। হুজুরের কথার মধ্যে কোনো সুর আসেনি, জীবনে সুর দেয়নি হুজুরে। আমগো মতন ও কইয়া টান মারেনি, কিন্তু মানুষ বসেনি, কথা শুনিনি। আমি হুজুরকে খুশি করার লেগে না, আমার থেকে আমার ড্রাইভার আক্তার হেতে গাড়ি দুটিকে হুজুর দাতামর হুজুর বয়ানটা সারেন তো একের আল্লাহ সাহেব এ কানার কাছে নিয়ে এরকম আমি না, কোনো সুর নাই, কিচ্ছু নাই, লাহিজা নাই, কিচ্ছু নাই। কিন্তু লাগে যেন একটা কথা বন্দুকের মতন ভিতরে ঢুকে। কথা কন ঠিক নি? তো খাজা গোলাম আহমদ রহমতুল্লাহ আলাই এর বুড়া মানুষ, দলে দলে মানুষ কলমা পড়ে। হেতার কাছে গিয়া জজের কাছে বিচার দিছে, বুড়াটারে মাইরালার, বুড়াটারে ফিটটা আগুন লাগাই দেন, বুড়া তো দুর্বল। আরে বুড়া দুর্বল হলে লাভ হবো কি? এমপি সাহেবের বাড়ির মধ্যে মুরগি থাকে, এমপি সাহেবের বাড়ির মধ্যে ছাগল থাকে, বকরি থাকে, হাঁস থাকে। সারা দেশের ছাগল মুরগি চুরে লইয়া যায়, এমপি সাহেবের বাড়িটা নেয় না। মাইসে চোরের ধরছে, এই চোরের জাত। সারা দুনিয়ার মাইসের ছাগল মুরগা সব তোরা চুরি করে নেচগা। এমপি সাহেবের বাড়ির মধ্যে দুনিয়ার মুরগি কক 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 করে, হিটি চুরি করতে পারস না। ও এমপি সাহেবের বাড়ির মুরগি চুরি করবো কেমনে? এমপি সাহেবের বাড়ির মুরগিটার মধ্যে যদি হাত লাগায়, মুরগি কিছু কোক না কোক, বদ্ধ দেখ না দেখ, মুরগি কথা বলো আর না বলো, এমপি সাহেবের বাড়ির মুরগিটা ধরলে এমপি পিস্তলটা লই আইব। এমপির বাড়ির এরকম ভাবে হাঁসের মধ্যে যদি হাতটা লাগায়, স্বয়ং এমপি তলোয়ারটা লইয়া সামনে আইব। মুরগি দুর্বল হইলে কি হইল, হাঁস দুর্বল হইলে কি হবে? এই মুরগি আর হাঁস তো এমপির লগে থাকে। কথা বলেন ঠিক কিনা? কিছু আল্লাহওয়ালা জমিন আছে, হেরা একবারে দুর্বল, হেরা আমগো বিরুদ্ধে কিচ্ছু কম লাগে না। একরে ধাক্কাটা দিলে এদের মালিক তলোয়ার লইয়া দাঁড়াইয়া যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এই গিয়া বিচার দিছে খাজা গোলাম মাহমুদ সাহেবের ব্যাপারে। কৌনি জোর করে করে মাইসের কলমা ভরায়, শেষ করে লেছে দেশটা। জজে হিন্দু, এই জজে ডাহাইছে, ডাহাইকে হুজুর আপনার শরীরের মধ্যে যদি গোস্ত নাই, আপনি বলে জোরে হিন্দু করে মুসলমান বানান, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, সাক্ষী প্রমাণ আছে। হুজুর ক দেখেন আমি বুড়া মানুষ, আমার এই মিশা কথার মধ্যে হালাইয়েন না, আমি জোর কর্ম করতে আমার দুজনে ধরে ধরে চালাক না না, আমার বিরুদ্ধে অভিযোগ আছে। এই কথা কইতে 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 হুজুরে কো একরকম, তারা কো আরেক রকম। এরপর হুজুরে কো এই মালাহুনের বাচ্চারা তো বুঝতো না ইসলাম যে জোর করে প্রচার করন লাগে না। হুজুরে কয় স্যার আমি জোর করি না, কেমনে কলমা পড়ে আপনি জানবেন নি? কহা কুদু জানতাম। তখন হুজুরে সিনিয়র একজন উকিলের দিকে তাকাইছে, তাকাইয়া কয় এই জজ সাহেব, এই যে আপনার মজলিসের সিনিয়র উকিল, হ্যাঁ কি আমি কইছি কলমা পড়ার লেগা? এই কয়েছে হ্যাঁ চেহারার দিকে তাকাইয়া একটা তাওয়াজ যদি দিছে, সাথে সাথে হ্যাঁ কলমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার।
আবার একজন ব্যারিস্টারের দিকে তাকাইছে, জজ সাহেব আপনার এনের পুরান ব্যারিস্টার, হ্যাঁ বলছি আমি কলমা পড়তে, চাইছে সাথে সাথে কলমা ফিরা ফেলছে। এইভাবে 5 জনের দিকে তাওয়াজ্জু দিছে, চাওয়ার সাথে সাথে কলমা পড়া। এই তামসা দেখা জজে একটা লাভ দিয়া চেয়ারের থেকে লাইমা দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুইয়া দরজাটা লাগাই লিছে। লাগাইয়া জানালা দিয়ে ফাঁক করে কই, এই উকিলেরা তাড়াতাড়ি হুজুরের বেকসুর খালাস, আমি রায় দিয়ে দিছি, তোরা আলগি দিয়ে একটা গাড়ির মধ্যে উড়াইয়া হুজুরের বাইক পৌঁছাইয়া দে। তখন উকিলরা দর্শক স্যার এই রায়টা তো আপনি চেয়ারে বই দিতে পারতেন, দৌড় দিলেন কেন, ফলাই গেলেন কেন? আমি ফলাইছি এই জন্য আমি দূরের ওনারা দমাইবো, একটা বদনাম দিয়া। কারণ হুজুর কইছে যে বিবি মারিয়ামের ফিসে যেরকম লাগছে এরকম দেশের আল্লাহ আল্লাহদের বিরুদ্ধে লাগুন না লোক কথা কন আসেনি। নীরব টাইম কোনটা, ও যে সময় মোরাকাবায় থাকে খাদেম খোদ্দাম কিচ্ছু থাকে না। যখন সৃষ্টি রহমতুল্লাহ মোরাকাবায় বইছে, হিন্দু একটা যুবতী নারী রে আস্তে করে রোমে ঢুকাই দিছে, বেরি ঢুকিয়া বইয়া রয়েছে, দেয় হুজুরের চোখও খোলে না। 1 ঘন্টা 1.5 ঘন্টা শুধু মোরাকাবা, শুধু জিকির আজকারের মধ্যে। এই পরিমাণ এশকর প্রেম কলবের মধ্যে আল্লাহর মারেফত এইভাবে ঢুকিয়া গেছে। হঠাৎ করে আজমিরি রহমতুল্লাহ যখন চোখটা খুলছে, খুললে দিয়ে একটা নারী সাজ্জা ফিরে সামনে বসে রয়েছে, সাথে সাথে চোখ বন্ধ করে ফেলছে। এই হঠাৎ করে যে নজরটা দিছে এটাকে বলে নজরে ফুজার। হঠাৎ হঠাৎ এই দিকে আবার চোখ বন্ধ করে লাইছে। এই যে রহমতের সময়, জজবার সময়, মোরাকাবার টাইমে হঠাৎ একটা নজর যে হিন্দু নারীর উপরে পড়ছে, এই নজরটার সাথে সাথে লোকটারে যেই কাজের জন্য আনছিল সে নিয়তটি সব ফাল্টাইয়া এই আল্লাহর বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারবো না, এই নজরটা পড়ার সাথে সাথে সে দৌড়িয়া বাহির হয়ে গেছে। পরবর্তীতে সে কলমা পড়া 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহ চিল্লা চিল্লি লাগে না। আল্লাহ ওয়ালাদের চেহারা, আল্লাহ ওয়ালাদের আস্তে 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 কথা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই শেষ বয়সে আস্তে আস্তে কথা বলতো, লাখ লাখ মানুষ এরকম মৌমাছির মতো বসা আল্লাহর ধ্যান খেয়াল নিয়া এখান থেকে মানুষ বন্যা বন্যা যাইতো। কথা বলেন ঠিক নেই? সেই আল্লাহ ওয়ালাদের নজর, আমরা সোহবত, আল্লাহ ওয়ালাদের সোহবত এই ফিতনা ফাসাদের জমানায় আমরা যদি এরকম আলেম ওলামার কোনো অভাব নাই, আপনারা ইউটিউব দেখেন, আপনারা ফেসবুক দেখেন, হালাক হয়ে যাবেন। গতকালকে আমি মসজিদে এই শবে বরাত উপলক্ষে কতজন এসেছে, হুজুর শবে বরাত বলে নাই। আমি না, শবে বরাত তো নাই, রমজান মাসও নাই, তারপরে তারাবির নামাজও নাই, কদিন পরে শুনবেন 5 ওয়াক্ত নামাজও নাই, এরপরে শুনবেন দাড়িও নাই, এরপরে শুনবেন টুপিও নাই, এরপরে মেসওয়াকও নাই। এই নাই মাত্র শুরু হয়েছে। ফিস সাহেবেও নামাজ পড়ে না, মুরিদেও নামাজ পড়ে না। এরম মাহফিল, এরম লাখ লাখ মুরিদ বাংলাদেশে আসে না নাই? আমি বলছি আলেম ওলামার ঠেড়া ভরে যায় নাই। প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খতিব আছে। এই আলেমগুলা জেতা থাকতে আপনারা ফেসবুকের মধ্যে চাইয়া ইমান হারা হইতেছেন কেন? ফেসবুক আমাদের হেদায়েতের চাবি না, আমাদের আলেম ওলামারা জিন্দা আছে। কথা বলেন ঠিক নেই? আলেম ওলামার সোহবত ধরেন। আলেম ওলামার সোহবত ছাড়া আমার জানা মোতাবেক এই জমানায় সাহাবীরা সাহাবী হইছে নবীর পিছে চইলা চইলা, শুধু কোরআন শরীফ পড়া না, কিতাবুল্লাহর সাথে রিজালুল্লাহ। এখন আমরা নবী নাই, শেষ, নবীর পর আর নবী নাই। এখন আমাদের হেদায়েতের সবচেয়ে বড় পুঁজি, এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলছেন, হে মুমিন বান্দারা তোমরা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও। বন্দা কো আল্লাহ আমরা মুত্তাকি হমু কেমনে, আমরা ডরে ডরে চলমু কেমনে? তো আল্লাহ পরামর্শ দিছে, যদি মুত্তাকি হইয়া কবরে যাইতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, যেই কোনো নেককার বান্দার পিছে ঘুরো, নেককার বান্দার সাথে থাকো। ব্যবসায়ীর লোকে ঘুরলে ব্যবসায়ী হওয়া যায়, আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে, ওনাদের ফাও ধরলে, ফাও শুয়ে শুয়ে চললে আল্লাহ ওয়ালা হওয়া যায়। শুধু বই পড়া, কিতাব পড়ে, স্টাডি করা হয় না। কথা বলেন ঠিক নেই? অনেক খুশি হয়েছে আমি হুজুরের কথা শুনা। আব্দুর রহমান ভাই, হযরত মাওলানা মুস্তাফা সাহেব, আমার মাওলানা ইসমাইল সাহেবের ভাইরা, আমি ওনারা ভাইরা বাড়ি বলি। আমার মাহফিল ডাকের ভরে গেছে অনেক দূরে, এই কচুয়া। হুজুরের কথা যখন বলছে মুস্তাফা ভাই কইছে, হুজুরে কইছে আপনারা স্মরণ করতাম।
তো আমি একটা কথা না বললে হয় না। এবার বটগ্রাম মাদ্রাসার মধ্যে মাগরিবের পরে আমার বয়ান করার কথা, পরে হঠাৎ হুজুরে ফোন করছে, ফোন করে কয় কি ইয়া নজির আহমদ সাবনি। আমি বুঝি হুজুর, আপনি আসার পরে বয়ান করবেন, 9টা পর্যন্ত বয়ান করবেন। তো আপনি আসার পরে যদি বয়ান করেন, 9টা পর্যন্ত বয়ান করেন, আপনারও ফায়দা হইব, মাদ্রাসারও ফায়দা হইব। আমি হুজুর মাদ্রাসার ফায়দা হোক এটা তো চাই, তো পর থেকে নিজেরটা চিন্তা কর, আমার ফায়দা হইব নি? হুজুর আপনার ফায়দা হইব। আমি হুজুর আমার যদি ফায়দা হয়, আর একটা মাহফিল যদি আমার বাদও জায়গা, এরপরে আমি আমার ফায়দার জন্য আসবো। ওইতে আমি এখানে 9:30 আমার জানা মতো যেসব গাড়ি তুলি তখন বাজে 10:45। আমি বটগ্রাম মাদ্রাসার থেকে সিঙ্গারটা মোল্লাবাড়ি এমরান মাজারি মাদ্রাসার মাহফিল একের বটগ্রামের থেকে লইয়া এই নওয়াবপুর হারিয়ে নওয়াবপুরের আগে সিঙ্গারটা মোল্লাবাড়ি পর্যন্ত গেছি, আমার মাত্র 47 মিনিট সময় লাগছে। আল্লাহর কসম, কোনো না কোনো গল্প না কিচ্ছু না। গিয়েই আমি সাথে সাথে মোস্তফা ভাইরে ফোন করছি, মোস্তফা ভাই আমি কই? আপনি মনে মেইন রোড? আমি এখানে রাস্তা মাহফিল। আল্লাহ শক্তি আসেনি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। মনে আজান হইব মোস্তফা ভাই, হুজুরের সামনে যে আমি কথা বলছি, আমার হুজুর বেয়াদবি হইলে হুজুরে মাফ করে দিব এই আশা করি। আমি হুজুরের সামনে কথা বলার আমার কোনো শক্তি নেই। আমি হুজুরের কাছে দোয়া চাই, সব মুরব্বী হারাই এলেছি। আল্লাহ তাআলা হুজুরের হায়াত, এরপরে বালিমুরের হুজুরে, নাইব মোহতারাম সাহেব হুজুরে, এই হুজুরের হায়াত আল্লাহ তাআলা বাড়াইয়া দেন, আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়া দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।